हे एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल। तो এটা আমার ফার্স্ট ভিডিও, তোমরা জানাবে পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো তোমাদের। তো আজকে আমার উঠতে অনেক লেট হয়ে গেছে, 9:30 বেজে গেছে, বিকজ কাল সারাটা আমি ওয়েব সিরিজ দেখে কাটিয়েছি। তো এই জন্য আমার অনেক লেট হয়েছে। তো আমি অনেক কিছুটা মিস করে গেছি সকালে। আজকে আমার জিম যাওয়া হয়নি, কিছুই হয়নি। তো সকাল সকাল উঠে আমি আজকে একটু বাসনগুলো মেজে নিচ্ছি। ভাত ফাতগুলো দেখলাম কাল রাত্রে রয়েছে, আমি আলাদা করে রেখে দিলাম। কিচেনটা ক্লিন করার আছে এখন। তারপর দেখলাম পাশে ডাল আছে, ডালটাও রেখে দেবো সাইড করে। তো এখন আমি কিছু ফ্রিজে তুলবো না, একটু পরে তুলবো। তো এরপরে বাসনগুলো সব ক্লিন করবো এক এক করে। কাল রাতে একটা ভালো ওয়েব সিরিজ দেখছিলাম, জানো, কালাপানি। দারুণ ওয়েব সিরিজটা, খুব মজা এসছে দেখে। এত সুন্দর মানে দেখাচ্ছে যে এখন যেভাবে জল দূষিত হচ্ছে, জল যেভাবে ইউজ করা হচ্ছে বাজেভাবে, পরে কি হতে পারে। তো বলছি দাঁড়াও। তো এবার আমি কিচেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেখলাম একটু তেল তেল রয়েছে, যার কারণে আমি একটু ভিমের লিকুইড দিয়ে ক্লিন করে নিচ্ছি। দেন ভালো করে পরিষ্কার করব। ও যেটা বলছিলাম ওয়েব সিরিজ নিয়ে, তো ভালো ওয়েব সিরিজটা লাগলো, খুব সুন্দর লাগলো। একটা বিমারি থেকে সব কিছু হচ্ছিলো দেখছিলাম। তো যার কারণে আমার আজকে সকালবেলা উঠতে লেট হয়ে গেছে। তো আমি না এখন আমার ঘরের কাজ নিজেই করি। তো আমার যারা জানো আমাকে, তারা জানো যে আমার বাড়িতে 24 ঘন্টা কাজের লোক থাকে, কিন্তু সে এখন নেই। সে গেছে তার ছেলের বিয়েতে, যার কারণে এখন ঘরের সব কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, কোনো কাজের লোক রাখিনি। বিকজ আমার ঘরের কাজ করতে খুব ভালো লাগে, আর আমি নিজে পছন্দ করি আমার নিজের ঘরটাকে গুছিয়ে রাখতে, নিজের মতন করে ক্লিন করতে, যার কারণে সব কিছু করা। তো কালকে যে আমার ব্লগটা আসবে, কালকে আমি যে ভিডিওটা করব, তো সেটাতে আরও অনেক কিছু অ্যাড থাকবে, যেটা আজকে নেই, বিকজ আজকে আমার অনেক লেট হয়েছে উঠতে, আমি আগেই বললাম। তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি এক এক করে। তো এখন সবে সবে আমি ভিডিও স্টার্ট করছি, তো তোমরা একটু হয়তো ভালো নাও লাগতে পারে তোমাদের। তো আমি চেষ্টা করছি ভিডিওটা আরও ভালো করে করার, ভালো করে ভয়েস ওভার দেওয়ার। তো ফার্স্ট টাইম তো একটু এরকম হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বাসন তো মাজা হচ্ছে আমার কন্টিনিউ। তো আমি এপাশ থেকে আবার একটু ভিডিওটা করার চেষ্টা করলাম, দেখি কেমন লাগে। তো এপাশ থেকে বাসনটা আমি মাজছি, মাজতে মাজতে তারপরে আমি ভাবছি যে আর কি কি কাজগুলো করা যায় একটার পর একটা। তো আজকে একটা নতুন মানুষের সাথে তোমাদের দেখা করাবো। সে আমাদের বাড়ির খুবই একজন গুরুত্বপূর্ণ মানুষ, আমার আমার মেয়ে বলতে পারো তাকে। তো তার সাথে আমাদের দেখা করাবো। বাসনগুলো আমি মেজে নিই। তারপরে আমার এখন অনেক কাজ রয়েছে। আর এখন যা সকালে ঠান্ডা পড়েছে, বাবারে বাবা, রোদ উঠছে না। তার কারণে আমি জামা কাপড় কাচতে পারছি না। আর ভাবছি ছাদে যাব, ছাদে গিয়েও সেই বাপরে বাপ, সেই কি ঠান্ডা। আর এদিকে রাজ আমাকে বললো যে আমাকে আজকে 11টার সময় একটু ডেকে দেবে, যার কারণে ডাকতে গেলাম। বললো না থাক, আমি পরে ঘুম থেকে উঠবো। বললাম ঠিক আছে। তারপরে আমি ভাবলাম যে না, ঘরটা মুছে নিই। তো আমার আজকে যেহেতু বললাম লেট হয়ে গেছে, তো না হলে আমার 9টার মধ্যে সব কাজ হয়ে যায়, জানো। তো এদিকে দেখাচ্ছি আমি, আমার একটু ধনেপাতা গাছ হয়েছে। ধনেপাতাটা আমি গাছ করিনি, জাস্ট ফেলেছিলাম দানাগুলো, এমনি গাছ হয়ে গেছে। তারপর এদিকে লঙ্কা গাছ, তোমরা দেখলে অ্যালোভেরা গাছ। আর ওয়েদারটা কত সুন্দর। আর এদিকে আমার মাছগুলোকে একটু খাবার দিয়ে দিচ্ছি, ওরাও আমার দেখো কি সুন্দর সুন্দর করে খাবার খাচ্ছে। আর এই খাবারটা খুব ভালো। এবার আমি ঘর মুছে নেবো, যাবো আমার মামুনির রুমে। মামুনি ঘুমাচ্ছে, যার কারণে একদম আস্তে করে দরজাটা খুলে তারপরে মুছবো মামুনির ঘরটা। মামুনি একটু ঘুমাচ্ছে। তারপরে আমি চলে আসলাম বাইরের ফ্লোরে। দেন ঘরটা, বারান্দাটা মুছে নেব। আগেই আমার সোফা টোফা সব ঝাড়া হয়ে গেছে, টেবিলটা সব মোছা হয়ে গেছে। আর ওই চেয়ারে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমি সকালে ভাঁজ করে রেখেছি তোমাদের ভিডিওটা করার আগে। দেন আমি ওগুলো পরে রেখে দেবো। আর এই জামা কাপড়গুলো এখন কাচবো আমি এখানেই জামা কাপড় কাচি, ভালো লাগে আমার এখানে কাচতে। আমার জুতোখানা খুলে রেখে এবার আমি কাচবো। এত আলো বাইরে, দেখো পুরো কেমন লাগছে স্কিনটা দেখতে। আমার জামার কালারটা পুরো ফেড লাগছে। তো আমি একটু বক করছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে। এবার আমি ভাবলাম যে ছাদে যাওয়ার আগে দেখে যাই যে আজকে কী রান্না করবো। তা ভাবলাম যে ওই মাছটা করবো না, কাতলা মাছটা করবো। তো কাতলা মাছটা আমি বার করে একটু জলে ভিজিয়ে দিই, বিকজ ফ্রিজারে ছিল তো পুরো বরফ। আর ওটাকে তো ধরা একদম বিচ্ছিরি ব্যাপার। তো আমি জলের মধ্যে জাস্ট রেখে দিয়ে হাতটা ধুয়ে তারপর যাব এখন ছাদে। তারপরে আমি যেতে ভাবলাম না, বাড়ির মধ্যে রেখে আসলে হয়তো ভালো হতো। এসে বাসনগুলো তুলবো। তো আমি চলে যাচ্ছি এখন ছাদে। এসে ছাদ থেকে এসে আমি এখন পেঁয়াজ কলি আলু ভাজবো, যার কারণে কেটে রাখবো পেঁয়াজ কলি আলু ভাজা। হুট করে দেখি একটা আওয়াজ, দেখছি ঘরে চিনি জানলার ওখানে গিয়ে দাপাচ্ছে। আমি চিনিকে বললাম, চিনি আয়, এখানে আয়। তো সে আর আসছে না।
আয় আয় করতে করতে তারপরে আসলো। এসে এবার দেখো এর বদমাশি কীরকম চালু হয়ে যাবে। একবার জাস্ট বলেছি যে কি হলো, হ্যাঁ এত কিসের দাপানো, এই বলেছি ব্যাস শুরু হয়ে গেছে। গায়ের মধ্যে উঠে কি না কি শুরু করে দেয়, বাপ রে বাপ। ও কিন্তু খুব ছোট জানো, বড় হয়ে গেছে, ও দেখতেই ওরকম বড় লাগে। এই জাস্ট 1 বছর হলো। তো এই চুপচাপ বসেছে, একটু বকু বকু করে দিয়েছি বলে চুপচাপ বসেছে। তো আমার যে মেম্বারটার সাথে দেখা করানোর কথা বলেছিলাম না, আমার মেয়ে, এই হচ্ছে দাঁতগুলো দেখো না। কিন্তু ও কিন্তু খুব ভালো জিনিস একটা, ও কিন্তু কামড়ায় না আর খুব কম শাউটিং করে আর খুব ভালো মেয়ে। ওর মানে ওর পিছনে খুব মানে আমাদেরকে অত ইয়ে করতে হয় না, খুব মানে নিজের মতো নিজে থাকিয়ে খেলে ঠেলে, কিন্তু খুব গায়ে পড়া, খালি আদর খেতে চায়, খালি আদর খেতে চায়। আর গলায় একটা চেন পরানো আছে, এটা আমি ওকে পরিয়েছিলাম। তো খালি ওটাকে মুখের মধ্যে নিয়ে দেখাবে যে পরে আছি। আর এই যে আমার এখানে সব কাটাকুটি হয়ে গেছে, পেঁয়াজ কলি আলু ভাজা, এখানে তেল গরম হয়ে গেছে, আর এখানে মাছ টাছ সব মাখানোর, ওইটা বাটবো আমি। তারপর রান্না করতে করতে ভাবলাম বাবা চিনি আবার ভাবছে, ওর নাম চিনি, ও আবার ভাবছে বাবা মাম্মা এটা কী করছে। তারপর আমি আবার একটু বক করছি, চিনি আবার দেখছে আমাকে। তাহলাম যে হ্যাঁ, তারপরে ওর সাথে একটু খেলাখেলি করলাম, খেলু করে তারপর আমি যাব আবার স্নান করতে। তার আগে তোমাদেরকে রান্নাটা একটু দেখিয়ে দিই। পেঁয়াজ কলি আলু ভাজা আর এই লাল লাল আলু দিয়ে মাছের ঝোল, যেটা আমাদের বাঙালিদের হয় আর কি। তো এদিকে ভাত আমার হচ্ছে, হতে হতে দেখলাম মামনি উঠে গেছে, উঠে মামনি একটু ফোনে কাজ করছিল। দেন কাজ করতে করতে আমি গেলাম আমার রুমে, দেখলাম কত সুন্দর রোদ বেরিয়েছে। তারপরে ওখান থেকে আমি স্নান করতে যাবো, আমার রুমে যেহেতু বাথরুম আছে, তো আমি স্নান করতে যাবো। একটু রোদ জানলা খুলে দিলাম, পর্দাগুলো একটু খুলে দিলাম, দেখলাম কত সুন্দর রোদ। আর এখানে না আমাদের একটা বেশ ভালো জিনিস আছে, এত পায়রা, মনে হয় যেন সেই মানে ইন্ডিয়া গেটের সামনে এসেছি এরকম একটা ব্যাপার। এত পায়রা ওরে কি সুন্দর লাগে। আর এদিকে আমি যেখানে যাবো পিছন চিনি সেখানে চলে যায়। তো সেখানে আবার চিনি গেল গিয়ে একটু দুষ্টুমি একটু খেলা, ও এখানেই থাকে বেশিরভাগ টাইম, মানে যখন ছাড়া থাকে আর কি, বাইরে থাকে নাহলে ঘরেই থাকে, ওর ঘুমানো টুমানো সব ওখানেই। আর এখানে আমার মাছগুলো টুকটুক করে সব খাবার খাচ্ছে। আর ওই যে মাছের ওটা হিটার। আর আমি স্নান করতে যাওয়ার আগে দেখলাম এই টাওয়ালটা একটু নোংরা হয়ে গেছে, দেন চেঞ্জ করে দিয়ে দেখলাম মামুনি কথা বলছে মেজমার সাথে। আর আমি চলে যাচ্ছি স্নান করতে, টাটা। স্নান করতে যাব, দেখি এই আবার উঠে দাঁড়িয়েছে, বললাম একটু দেখাই তোমাদেরকে। দেন দেখো বিছানাটার অবস্থা, কী অবস্থা, টানটা পরিষ্কার করে দিলাম বিছানা। তো এবার আমি স্নান টান করে সব চলে এসেছি। এবার আমাদের একটু ফ্যামিলি টাইম, এবার আমরা একটু কথা বলছি। মামুনি একটু কথা বলছে বাবুর সাথে, মানে রাজের সাথে, ওকে যেহেতু আমি বাবু বলেই ডাকি, মামুনিও বাবু বলে ডাকে। তো এদিকে চিনিকে নিয়ে একটু খেলা হচ্ছে, একটু কথা হচ্ছে, এদিকে বাবু শুরু করে দিয়েছে পেপার পড়া। আর আমার স্নান টান সব হয়ে গেছে, আমি কমপ্লিট। আর খালি একটু লোশন ক্রিম এগুলো মাখবো, ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। তো চিনির এখন খাওয়ার টাইম, মামুনি এখন ওকে খাওয়াচ্ছে। হ্যাঁ, ওকে আবার খাইয়ে দিতে হবে, উনি আবার পটের রানী, তো উনি নিজে খায় না ছোট্ট থেকে, সে যবে থেকেছে তবে থেকে ওনাকে নিজে হাতে উনি খাবে না। তাও তো ভালো আজকে বসে খাচ্ছে, নাহলে অন্যদিন ও শুয়ে খায়। এই হচ্ছে ব্যাপার। আমি চলে যাচ্ছি টুক করে ছাদে। তো ছাদে আছে, ওই দেখো আমাদের জামা কাপড় দেখা যাচ্ছে, ওই সবুজটা। তো এই পাশটাকে দেখাই, আমাদের ছাদটা এত বড়, মানে ওই দিকটা অনেকটা জায়গা আছে, দেখাবো আমি। হ্যাঁ, ওই দিকটা অনেকটা 4টে টাওয়ার, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। এই যে বললাম না পায়রাগুলো, চলো দেখিয়ে নিয়ে আসি। পায়রাগুলো অনেক পায়রা আছে, এগুলো তো অল্প। এটা একটা বিল্ডিং আমাদের, মানে এটা একটা টাওয়ার, ওই দেখো যাচ্ছে প্লেন, টাটা। তো এরকম আমরা ছোটোবেলায় করতাম, টাটা। তো এবার চলে যাবো এই পাশটা, দেখতে যাচ্ছি জামা কাপড়। আর দেখো ছাদে কত সুন্দর ফুল, একটা জবা ফুল গাছও আছে, একটা লঙ্কা গাছ, এটা মেবি বোম্বাই লঙ্কা গাছ। তো এটা হওয়ার পর আমি চলে যাচ্ছি এই পাশে। তো জামা কাপড়গুলো শোকায়নি, আমি একটু ভিডিও করলাম, একটু রোদ দেখলাম, রোদ ফোদ খেয়ে দিয়ে তারপরে আমি যাব এখন নিচে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে ভাত খাবো, খিদে পেয়েছে। আবার টুক করে নেমে চলে যাচ্ছি ঘরে। তো ঘরে গিয়ে দেখলাম, যেই না দরজা খুললাম, দেখলাম চিনিরও খাওয়া কমপ্লিট। এখন মুখের সাইড থেকে ভাত পরিষ্কার করা হচ্ছে। তো ব্যাস, ভাত যেই ওর খাওয়া হলো, 1 সেকেন্ড দাঁড়াবে না, সোজা ওর যেতে হবে বাথরুমে। তো উনি এখানে বসে ছটপট করছে। এবার মুখ ধোয়ানো হচ্ছে, ওর মুখ ধোয়ানো হয়ে গেলে এখন যাবে সোজা বাথরুমে। তো
তো 1 সেকেন্ড দাঁড়াবে না কারোর জন্য। মামুনি বলছে জল খা, জলও খেলো না এবং যাবে সোজা বাথরুমে। হ্যাঁ যা 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 যা, হ্যাঁ সোজা বাথরুম। ও সুসু পটি সব বাথরুমে করে। আর এদিকে মামুনি ফ্রিজে ভাত রাখছে একটু। দেন এখন খাওয়ার পালা। তো আমি বাবুকে বলছি যে এবার চলে আয়, খাবো, খিদে পেয়েছে, তাই তোমাদেরকেও বললাম যে খাই। এবার আমি এখানে ভাত বেড়ে নিয়েছি, ভাত, পেঁয়াজ কলি আলু ভাজা, 3 জনের থালায়। আমি আজকে হোয়াইট প্লেটে খাবো, আমার আজকে ইচ্ছা হয়েছে হোয়াইট প্লেটে খেতে। দেন এখানে মাছের ঝোলটা আমি 2 জায়গায় ভাগ করে নিলাম। আর এত ঠান্ডা পড়েছে না, নিচে বসে খেতে ইচ্ছা করছে না, ভাবলাম উপরে বসেই খাই। আর আমরা এখন রিসেন্টলি উপরে বসেই খাচ্ছি, সোফাতে বসে। তো মামুনি এখানে গন্ধরাজ লেবু কাটছে, আর ওদিকে আমি বাবুকে গিয়ে বলছি কী রে আয়, কী রে আয়, ওকে ওকে বলছি আসতে, আর চিনি বারবার করে আসার জন্য করছে। আর এই হচ্ছে গন্ধরাজ লেবু। তোমরাও জানাবে কমেন্ট করে তোমাদের কেমন লাগে মাছের ঝোলের সাথে গন্ধরাজ লেবু খেতে, হেভি লাগে। আর মামুনিকে আমি বারণ করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে এতক্ষণে আমাদের, যে তুমি কিছু কাজ করো না, কারণ মামুনি একটু অসুস্থ। তো তাও কথা শুনবেন না, সেই গ্যাস পরিষ্কার করে বাসন টাসন সব পরিষ্কার করলো। আমাকে বলছে যা যা যা, তুই সেই সকালে উঠিস, যা যা। আমি বলছি আমি উঠি আমার নিজের জ্বরে, আমি মোটা হয়ে যাচ্ছি, আমি রোগা হব, আমার ঘুমটাকে কমাবো, জিম করছি, আমি ঘরের সব কাজ করছি, কাজের লোক ছাড়িয়ে দিয়েছি, এই জন্য রোগা হব করে করে খাওয়া দাওয়া এখন মেনটেন করে চলি। আর তুমি আমাকে কাজ করতেই দেবে না। আর উনি কে শোনে কারো কথা। তারপর পর্দা সব দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঘরে যাব একটু, কারণ সকাল থেকে অনেকটা কাজ হয়ে যায়। তো আসলে আমার আদত নেই করার, আগে ছিল, এখন করি না। তো ওই জন্য এখন আমি একটু ঘুমাবো। আজকের মতন এখানেই শেষ করলাম, বাই বাই।